জানো তো বন্ধুরা, আমরা একটা কাজ করেছি আজকে। মাম্মামের নখগুলো কাটিয়ে দিয়েছি। আমাদের যেহেতু ঘরে এই লাইটটা জ্বালানোর কারণ হচ্ছে অতিরিক্ত মানে বিদ্যুৎ বিল চলে আসছে। জানি না তোমাদের কার কার এই প্রবলেমটা হচ্ছে। আমাদের স্মার্ট মিটারের পর থেকে এরকম বিলটা বাড়ছে। এবার জানি না তো কী কারণে এরকম এত সমস্যা হয়ে যাচ্ছে, যার জন্যে আমরা মানে যখন পড়া বা অন্য কোনো কাজ থাকে না তখন আমরা এই হালকা পাতলা লাইটটা জ্বালিয়ে রেখেছি। হালকা পাতলা লাইট, তাই না? আর তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করব, সেটা হচ্ছে মাম্মামের জানো নখ আমি কিন্তু নিজে কাটিয়ে দিই। মাম্মামের নখ কিন্তু আমি কোনো গ্রুমিংয়ে বা অন্য কোথাও গিয়ে কাটতে দিই না। তার একটা বড় ঘটনা আমার সাথে হয়েছিল যখন ডোডো ছিল। তো আমার ছেলেটাকে আমি এরকমই নখ কাটাবো বলে গ্রুমিং সেন্টারে দুজনকে আসতে বলেছিলাম। তো তারা আবার বাড়িতে এসে নখ কাটিয়ে দেয়। তো তারা এসছিল, এবার যখন নখ কাটাচ্ছিল মাম্মামকে, তো তখন আমাকে বলেছিল যে আপনি সামনে থাকবেন না, আর মাজল পরি দিয়েছিল। আর ও না নখ কাটতেই চাইতো না একদম। আর আমার কাছে নখ কাটতো, কিন্তু আমি খুব মানে সেই রকম এফিশিয়েন্ট ছিলাম না সেই টাইমে, কারণ কি আমার তখন ফার্স্ট বাচ্চা ও, মানে ডোডো। তো তখন নখ কাটতে গিয়ে আমার মাম্মামের মানে পুরো পুরো এরকম, এদিকে আসো মাম্মাম তুমি দেখাও একটু পাটা, এই যে ওদের যেরকম নখ থাকে এইরকম পুরো বড় থাকে তো মানে এই লোমের ভেতর দিকে এইরকম অর্ধেক করে নখ পুরো উড়িয়ে দিচ্ছিল, এরকম অর্ধেক করে। এবার এটা তো আমি দেখিনি, আর আমার ছেলেটা এতই বোকা, চিৎকার চেঁচামেচি কিছু করেনি। ওই অর্ধেক নখ উড়ানোতে ও তো এমনি মাজল পরে ভয় পেয়েছে। কি লেজু চুলকাচ্ছে, এদিকে দেখি তো মাজল পরে তো ও এমনি ভয় পেয়েছিল। তো যখন অর্ধেক করে নখ উড়িয়ে দিচ্ছিল তখন আমার ছেলেটা চিৎকার করেনি। আর চিৎকার না করাতে আমি বুঝতেও পারিনি। পরে যখন ওকে নখ কাটানো হয়ে গেছে, বারান্দাতে নখ কেটেছে, তারপরে যখন ও আমার কাছে ওকে নিয়ে এসছে, ও আর হাঁটতে পারছিল না। আর ওর পা দিয়ে বিভৎসভাবে মানে প্রচুর রক্ত বেরোচ্ছিল। তারপর থেকে আমি প্রতিজ্ঞা করি যে আমাকে ওরা কাটুক, মারুক, কামড়ে ফেলুক, যা ইচ্ছা করুক, ওদের নখ তো আমি কাটাবো। এরপর থেকে আমি নখ কাটাই, আর কাউকে দিয়ে নখ কাটাই না, তাই না? গুলুগুলু। এরপর থেকে এই বদমাসটা তো আমার কাছেই নখ কাটে, কিন্তু তারপর থেকে ডোডোও আমার কাছে নখ কাটতো।